আবহাওয়া অনুকূলে মাঠ ভরা সবুজ ধান, তবুও স্বস্তি নেই কৃষকের মনে। ডিজেল সংকটে থমকে যাচ্ছে সেচ, অনিশ্চয়তায় পড়েছে এবার বগুড়ার বোরো চাষ, বাড়ছে উৎপাদন খরচও। আবার ফলন কম হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন কৃষকরা। বগুড়া থেকে আরিফ রেহমানের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক প্রতিবেদন। কৃষকের চোখে আশার আলো, সবুজ ধানই তাদের বাঁচার স্বপ্ন, বেঁচে থাকার অবলম্বন। প্রকৃতিও এবার বেশ সহায়। সময় মতো বৃষ্টি ও অনুকূল আবহাওয়ায় দিগন্ত জোড়া মাঠ ভরে উঠেছে বোরো ধানে। জেলায় প্রায় 1,88,000 হেক্টর জমিতে চাষ হয়েছে বোরো ধান। প্রায় 50,000 সেচ পাম্পের বেশিরভাগই ডিজেল চালিত। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বাম্পার ফলনের আশা। এখন 4,000 বেশি লাগছে, তা কি তেল কিনে নেবে, তা আমরা কিনেরই পাচ্ছি না। আরও 2 দিন আগে ধরা লাগলো এখানে মেশিন। ইরি মৌসুম না হলে এমন যে সময় যে জিনিসটা প্রয়োজন সেই সময় সেই জিনিসটাই দিতে হয়। যদি লেটা না দেন তাহলে কি হবে, এই ফসলটা সঠিক উৎপাদন হবে না। তেল ঠিক মতো না পেলে পরে শুয়ে গেলে সেই গামরটা ওই কলাটা ঠিক মতো হতে পারে, শীত ছোট হয়, ধান কম হয়ে যায়, কিন্তু আমাদের সংকট হয়ে যায়, ফসলের দিক দিয়ে কম। কৃষকের সেই স্বপ্নে হানা দিয়েছে ডিজেল সংকট। প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় থেমে যাচ্ছে পাম্প, ধানের খেতে নেই পানি। তেলের জন্য পাম্পে পাম্পে ঘুরছেন কৃষকরা। ডিজেলের জন্য সমস্যা হচ্ছে, আর জমির পানি দেওয়া যাচ্ছে না। পানি দেওয়ার জন্য ধান নষ্ট হয়ে যাচ্ছে। তেলের সংকটের জন্য করে আমাদের এই সেচ দিবের পারিচ্ছে না মিশিং এলাকা তেলের মাঠে এখন সবুজ ধানের শীষ আসার মৌসুম। এমন সময় গাছের গোড়ায় পানি না থাকলে চিটা পড়ার আশঙ্কা কৃষিবিদদের। বড় মৌসুম সেচ নির্ভর আবাদ আমাদের কৃষকগণ করে থাকে। এই আবাদের ক্ষেত্রে আমাদের শতভাগ সেচ যন্ত্র সচল রয়েছে এবং এই সেচ যন্ত্র অধিকাংশই বিদ্যুৎ চালিত হওয়ায় জ্বালানি সংকট দ্রুত সমাধান না হলে এর প্রভাব শুধু কৃষকের ঘরেই নয়, পড়তে পারে দেশের খাদ্য নিরাপত্তায়। SATV নিউজ ডেস্ক।